পড়ো নাম্বার 5 একটু পড়ো ভালো করে। আচ্ছা, নাম্বার 5 আমাদের যেটা বলছে সেটা হলো the two compounds B and W are isomers with the formula C4H8O. আচ্ছা, and show the following properties and reactions. Both compounds react with sodium metal and both decolorizes bromine solution. তার মানে সোডিয়াম সাথে রিঅ্যাক্ট করে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা যেহেতু আমাদের নাই, দুইটা অক্সিজেন থাকলে হয়তো কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল দুইটাই হয়, কিন্তু আমাদের অক্সিজেন এখানে একটা আছে, অক্সিজেন আমাদের এখানে একটা আছে, তার মানে কম্পাউন্ড দুটোতে আসলে ওএইচ গ্রুপ আর হলো কার্বন কার্বন ডাবল বন্ড। কে বোঝো নাই বলো? তাহলে অ্যালকোহলিক ওএইচ গ্রুপ আছে, মানে ওএইচ গ্রুপ আছে, আর হলো কার্বন কার্বন ডাবল বন্ড আছে। কে বোঝো নাই? আচ্ছা, ওকে। তাহলে এখানে আমাদের স্যার এই পার্টটা ভুলে গেছি, কার্বন ডাবল বন্ডে সোডিয়ামের কি রিঅ্যাকশন হয় স্যার? সোডিয়ামের সাথে রিঅ্যাকশন হয় নাকি? ব্রোমিন সলিউশন না, এন্ড বোথ ডিক্লোরাইজেস ব্রোমিন ওয়াটার। ব্রোমিন ওয়াটার মানে কি? ও লেভেলের পড়া না এটা? কি বুঝছো না বুঝো নাই? মানে স্যার ওই যে ওইটার কথা বলতেছিলেন না? হ্যাঁ, ও আচ্ছা আরে ঠিক আছে। ও সোডিয়ামের আচ্ছা, সাথে আপনি রিঅ্যাক্ট ফার্স্ট করলে, পয়েন্টটা বলছেন। সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করলে হবে হলো আমাদের দুইটা জিনিস, হয় ওএইচ গ্রুপ অ্যালকোহলিক অথবা কার্বক্সিলিক অ্যাসিড। এন্ড এখানে যেহেতু আমাদের C4H8O আছে, একটা ও আছে, জি তাহলে স্যার, বুঝতে কার্বক্সিলিক পারছি। হবে না, সেক্ষেত্রে আমাদের অ্যালকোহল হবে। হ্যাঁ, মানে হাইড্রোক্সিল গ্রুপ, মানে অ্যালকোহলিক হাইড্রোক্সিল গ্রুপ যদি বলতে পারো। আর হলো ব্রোমিন ওয়াটারের সাথে কার্বন কার্বন ডাবল বন্ড। তারপর বলছে কম্পাউন্ড B forms a yellow precipitate with alkaline aqueous iodine, whereas compound W does। তার মানে কম্পাউন্ড বিটা হলো আমাদের, এটা হলো মিথাইল সেকেন্ডারি অ্যালকোহল, এটা হলো মিথাইল সেকেন্ডারি অ্যালকোহল, মনে আছে? আইডোফর্ম রিঅ্যাকশন। এটা আইডোফর্ম রিঅ্যাকশন কিন্তু, মনে আছে? আচ্ছা, জি স্যার। তারপরে বলছে জি হলো স্যার। when reacted with cold এত both produces same neutral compound, মানে নিউট্রাল কম্পাউন্ড মানে অ্যালকোহল প্রডিউস করে। কোল্ড পটাশিয়ামের সাথে রিঅ্যাক্ট করলে দুইটা ডেভেলপ ব্রেক করে ওএইচ গ্রুপ চলে আসে। বোথ ডি এন্ড ডাব্লিউ এক্সিস্ট অ্যাজ পেয়ারস অফ স্টেরিওআইসোমার, তারা পেয়ারস অফ স্টেরিওআইসোমার ফলো করে। এবার আমরা প্রথম কোশ্চেন অ্যান্সারটা ডিসকাস করি। যে সোডিয়াম দিলে আমরা বলবো হলো, লেখো সোডিয়াম যদি বলে আমরা কি বলবো? অ্যালকোহল। হ্যাঁ, সোডিয়াম বলবো হাইড্রোক্সিল গ্রুপস, ব্র্যাকেটে মানে হাইড্রোক্সিল অ্যালকোহলিক হাইড্রোক্সিল গ্রুপ বলতে পারো, অথবা ওএইচ গ্রুপ বলতে পারো। তারপরটা হলো অ্যালকিন আর কার্বন কার্বন ডাবল বন্ড। হাইড্রোক্সিল। তারপরটা তো আমরা, ওকে। হ্যাঁ, তারপরে নাম্বার 3 তে বলবো আমরা এটা, নাম্বার 3 তে বলবো এই যে এটা CH3 CH OH, এটা বলবো, এই গ্রুপটুকু আছে, ঠিক আছে? ওকে। অর আরেকটা কি হতে পারে? আরেকটা কি হতে পারে? অর CH3CO, এটা হতে পারে মিথাইল কিটোন। তো মিথাইল কিটোন এখানে হবে না, তারপর আমরা বলে দিতে পারি যে এই দুইটা একটা হবে, ঠিক আছে? বুঝতে পারছো না বুঝো নাই? কারণ মিথাইল কিটোন আর মিথাইল সেকেন্ডারি অ্যালকোহল বোথ gives iodoform test positive। iodoform টেস্ট মনে আছে তো? এই iodoform টেস্ট মনে আছে? এই যে এটা দেখো, এই যে এই ধরনের ফাংশনাল গ্রুপ থাকলে এখানে হাইড্রোজেন হতে পারে, আরও হতে পারে। আর এখানে আমাদের হাইড্রোজেন হতে পারে, আরও হতে পারে। তার মানে প্রাইমারি অ্যালকোহলের ভিতরে একটাই দেয় iodoform টেস্ট পজিটিভ, সেটা হলো ইথানল। আর কোনো অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল iodoform টেস্ট পজিটিভ দেয় না। আর অ্যালডিহাইড শুধু একটাই দেয় iodoform টেস্ট পজিটিভ, সেটা হলো যে এটা ইথানল। আর কোনো অ্যালডিহাইড iodoform টেস্ট পজিটিভ দেয় না। আর কিটোন, মিথাইল কিটোন গুলি iodoform টেস্ট পজিটিভ, মিথাইল কিটোন এটা, আর হলো মিথাইল সেকেন্ডারি অ্যালকোহল গুলি। সেজন্য আমরা এইটুকু আর এইটুকু লিখলাম, সরি, না এইটুকু আর এইটুকু লিখলাম। ঠিক আছে? কনফিউশন আছে কারো? কনফিউশন আছে কারো? হ্যালো?
No, Okay. sir. ওকে, এবার যেটা বলছে আমাদের যে সাজেস্ট স্ট্রাকচারস ফর বি অ্যান্ড ডব্লিউ, ফর বি অ্যান্ড ডব্লিউ। এবার ভি আমাদের অ্যাডভেন্টের পজিটিভ দেয়, কিন্তু ডাব্লিউ, সরি, কোনটা দেয়? পজিটিভ, বি অ্যাডভেন্টেজ পজিটিভ দেয়, কিন্তু ডাব্লিউ অ্যাডভেন্টেজ পজিটিভ দেয় না। আর এখানে কার্বন ডবল বন্ড আছে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে? দেখো, বি অ্যাডভেন্টেজ পজিটিভ দেয় এবং দুটাই আমাদের আইসোমার শো করে। এটা কি আইসোমার করছে দেখো? স্টিরিও আইসোমারিজম। হ্যাঁ, স্টিরিও আইসোমারিজম মানে অপটিক্যাল হতে পারে, আবার সিস্টেন্স হতে পারে। তাহলে ভিটা হলে এরকম হবে। দেখো, ভিটা আমি একটু ডিসপ্লে ফ্রন্টও করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভিটা হবে এটা, এটা হলো ভি। দেখো তো ভি এর যা চাইছে সব মিলছে কিনা। এটা হলো ভি। আর ডাব্লিউ তে হলো ডাবল বন্ডটা মাঝখানে হবে, এই ডাবল বন্ড। আর এখানে আমাদের ওএইচ গ্রুপ আছে। দেখো মিলছে কিনা। এটা হলো ডাব্লিউ। তাই এইগুলি পড়ো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এটা আমাদের জিওমেট্রিক আচরণ শো করে। এটা কি শো করে? এটা কি শো করে? এটা কি আচরণ শো করে? সরি যে কাইরাল সেন্টার যেটা আছে। কাইরাল সেন্টার অপটিক্যাল, এটা অপটিক্যাল। এই যে এটা হলো কাইরাল সেন্টার অপটিক্যাল। তার মানে এটা আমাদের ড্র করতে বলছে। সিতে কি বলছে দেখো। সিতে বলছে স্টেট দ্য টাইপ অফ স্টেরিওআইসোমার শোন বাই ভি। টাইপটা হলো অপটিক্যাল। টাইপটা হলো অপটিক্যাল আইসোমারিজম। তারপর আমাদের এটা ড্র করতে হবে the structure of stereoisomer। তাই আমরা ড্র করি। এটা যদি আমরা স্টেরিওআইসোমার ড্র করি, তাহলে আমরা এইভাবে ড্র করি। দেখো, এখানে একটা যদি CH3 আমরা এখানে দেই, আর এখানে ডাবল বন্ডটা শো করি। এখানে হাইড্রোজেন দেই, ওএইচ বন্ডটা শো করি। এটা কাইরাল সেন্টার। মিরর তো দেওয়ার দরকার নেই, আমি এখানে মিরর দিয়ে দিই। তোমরা তো একটু বক্স রাখবা, সমস্যা হবে না। এটা হলো এইভাবে CH3 এইসো। এটা কি ডিসপ্লে ফটো দিয়ে দিতে বলছে দেখো তো, না কি বলছে? এমনি দিতে বলছে দেখো তো। এটা এগুলো একটু খেয়াল করো, এগুলো একটু মনে করার চেষ্টা করো। এএস এর পড়া কিন্তু। হ্যাঁ, কালকে 12টার দিকে আমি কোশ্চেনটা অ্যাসাইন করবো। তোমরা রাত 12টা পর্যন্ত যে কোনো সময় ভিতর দিলেই হবে কিন্তু। আর পরীক্ষা না দিলে আমি কিন্তু সলভ ক্লাস অ্যাটেন্ড করতে দিব না। যা পারো যেটুকু পারো ঠিক মতো পড়ে অ্যান্সার করবা। স্যার সলভ ক্লাস কবে স্যার? আমি বলে দেবো সলভ ক্লাসের আগে, আমি নোটিশ দিয়ে দিব তোমাদের কবে হবে। স্যার এক্সামটা কতক্ষণে হবে? এক্সামটা বেশি না, সম্ভবত 1 ঘন্টার মতো হবে। টাইম দিচ্ছি হলো 1 ঘন্টা। ঠিক আছে, মানে তোমরা টপিকটার জন্য তোমাদের তাহলে আচ্ছা, তোমাদের একটু টাইমটা বলো তো, আমরা কোন দিন জন্য ঠিক করলাম। আবার একটু বলো, একটু ফাইনালি একটু বলো, আমি তো লিখে রাখি, আমি ভুলে গেছি। একটু, হ্যাঁ, ফ্রাইডেতে থাকবে। ফ্রাইডেতে তোমাদের আমি 12টার দিকে করব, অ্যাসাইন করব। তোমরা রাত পরীক্ষা দেবে। আর নর্মালি যখন আমরা মক নিব, তখন কিন্তু একদিনে 2টা পেপার থাকবে, পেপার 4 আর পেপার 1। রাত 12টায়?
সকালে সকালে কালকে সকালে পিএমএ 12টা 12 পিএমএ কালকে দুপুরের দিকে আমি ই করবো, তোমরা রাত 12টার ভিতরে পরীক্ষা দিয়ে জমা দেবা। বুঝছো আমি কি বলছি না বোঝো নাই? জি স্যার বুঝলাম। হ্যাঁ, আর এটা নর্মালি তোমাদের পেপার ওয়ানে এখানে এক মানে সরি পেপার 4 টাইপের কোশ্চেন থাকবে 1 ঘন্টা টাইম। আর আমরা যখন মনে করো নর্মালি কোশ্চেন পেপার সলভিং মক শুরু করব ডিসেম্বরের দিকে, তখন কিন্তু 2 দিন মানে তোমরা পেপার একদিন পেপার কি বলে দুই দিন সপ্তাহে 2 দিন পরীক্ষা দিবে, আর 3 দিন তো ক্লাস হবেই আমাদের। পেপার 4 আর পেপার 5 দুইটা করে পরীক্ষা হবে একদিনে। হ্যাঁ বলো আরেকদিন, বলো ফ্রাইডেতে একদিন থাকলো, বলো আরেকদিন কিবার, বলো কিবার দিবা, কখন অ্যাসাইন করবো? দুপুরের পরে অ্যাসাইন করবো, বলো কিবার? স্যার ওয়েডনেসডেতে হয়। ওয়েডনেসডে দেখো তোমরা যদি সবার কোনো সমস্যা না হয় ওয়েডনেসডেতে আমি তাহলে আমি 3টার দিকেই করবো নাকি? স্যার তিনটা বাকিদেরকে একটু জিজ্ঞেস করে নিন ওদের ক্লাস। হ্যাঁ দেখো মানে তোমরা 12টার ভিতরে শেষ করে জমা দিবা। পরীক্ষা যেদিন দিব যখন অ্যাসাইন করি রাত 12টার ভিতরে তোমাদের এটা করে জমা দিতে হবে। স্যার ওয়েডনেসডে কি মানে সলভের জন্য? আরে গাধা, কথা আগে ওয়েডনেসডে বল। পরীক্ষার জন্য? হ্যাঁ পরীক্ষার জন্য টাইমিং, সলভিং টাইম তো আমাদের ক্লাস টাইমে সলভিং হবে, ঠিক আছে? আর ধরো আমরা পরীক্ষা এটা মনে করো নেক্সট মান্থ থেকে শুরু হবে। এখন আমরা নিচ্ছি এই 2 দিন টাইম, এই 2 দিনের ভিতরে মনে করো আমরা পরীক্ষা দিব। তাহলে তোমরা এই ওয়েডনেসডেতে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের টাইমিং হলো ওয়েডনেসডে আর ফ্রাইডে। ওয়েডনেসডে কয়টায় স্যার? আমি ধরো 3টা 4টার দিকে কোশ্চেন অ্যাসাইন করবো, তোমরা রাত 12টার ভিতরে জমা দিয়ে দিবা স্কুল টাইমের পরে, ঠিক আছে? কি বলছি বুঝছো? কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, রেডি বলে। হ্যাঁ তোমাদের টাইম ওকে। আচ্ছা এবার হলো আমাদের কোশ্চেন নাম্বার ও স্ট্রাকচার তো ড্র করলাম। এবার সাজেস্ট দ্য স্ট্রাকচার অফ নিউট্রাল কম্পাউন্ড এক্স। নিউট্রাল কম্পাউন্ড এক্স কি চাইছে, কি ফর্মুলা চাইছে এখানে? স্ট্রাকচার। তাহলে আমাদের কোনটা রিয়েক্ট করবে, কার সাথে রিয়েক্ট করতে বলছিল জানো? ভি না ডাব্লিউ? ও বোথ, বোথ ভি এন্ড ডাব্লিউ প্রোডিউস সেম নিউট্রাল কম্পাউন্ড। সেম নিউট্রাল কম্পাউন্ড মানে তাহলে আমাদের এখানে দেখি কোথায় কোথায় ডাবল বন্ড আছে সেটার উপর ডিপেন্ড করে হবে। দেখো তাহলে আমাদের এই আগে স্ট্রাকচার দিকে আসছিলাম, ভি এন্ড ডাব্লিউ, এটা ছিল হলো ভি, এখানে ওএস, আর এটা ছিল হলো ডাব্লিউ। তাহলে কোল্ড পটাশিয়াম ম্যাঙ্গানেট রিঅ্যাক্ট করলে আমাদের এটা হয় ডাবল বন্ড যেখানে আছে সেখানে কোনো ওএস গ্রুপ বসে। তাহলে এখানে ওএস একটা বসবে, এখানে একটা বসবে, আর এখানে একটা বসবে, এখানে একটা বসবে। তাহলে স্ট্রাকচার তুমি এভাবে ড্র করতে পারো, CH3 CH OS CH OS CH2 OS, ঠিক আছে? কনফিউশন করো? এইটা স্কেলেটাল ফর্মুলা ড্র করতে পারো কিনা একটু দেখি, স্কেলেটাল ফর্মুলা ড্র করো, করো। করো স্কেলেটাল ফর্মুলা ড্র করো, বসে তো কেন? পারছো কেউ? স্কেলেটাল ফর্মুলা কার্বন কয়টা আছে? 4টা।
আঁকো 4টা কার্বন যেহেতু, এই যে 1 2 জি 3 স্যার রেখেছি স্যার 4, এখানে ওইস, এখানে দেখো মিলাও, এখানে ওইস, আর এখানে একটা ওইস আছে, দেখো হয়েছে কিনা। জি স্যার বলো এবার তোমাদের অর্গানিক কি প্রবলেম আছে বলো, তোমাদের স্যার কি প্রবলেম এখন আছে বলো। ইজেড আইসোমারসটা বুঝায় দেন। ইজি ডাইসোমার তেমন কোনো ইসের ব্যাপার না, ঝামেলার ব্যাপার না। ইজি ডাইসোমার আমাদের ধরো 4টা ডিফারেন্ট গ্রুপ থাকলে এরকম হয়। এই যে এটা 4টা ডিফারেন্ট গ্রুপ আছে। এখন ডিফারেন্ট গ্রুপ থাকলে এই দুটোর ভিতরে কার র্যাম বেশি, ওর র্যাম বেশি, জি স্যার আবার এই দুটোর ভিতরে ওর র্যাম বেশি, তাহলে এটা হলো Yes, sir. ট্রান্স, মানে ই আইসোমার, সরি, মানে ই থাকলে হলো তোমার হলো জেড, একসাথে জেড মানে সিস, প্রায়োরিটি গ্রুপ দুটো একই পাশে আছে, বুঝছো? আর উল্টাটা হলো ট্রান্স, মানে হলো এখানে ফ্লোরিন, এখানে ক্লোরিন, এখানে আয়োডিন, এখানে ব্রোমিন, আইসোমার ট্রান্স। ঠিক আছে, মানে আমাদের যদি মানে হায়ার র্যাম যদি সেম সাইডে হ্যাঁ। থাকে তাহলে জেড, জেড, আর যদি অপোজিট থাকে তাহলে ই। এটাই মানে আমি কিসের সাথে কম্পেয়ার করব র্যামের ক্ষেত্রে? তো RAM এই যে এই দুটোর সাথে র্যাম কম্পেয়ার করুন, তারপরে পরেরটাতে আয়োডিন আর ব্রোমিন। আয়ার ব্রোমিন। হ্যাঁ আচ্ছা ওকে স্যার। হ্যাঁ বলো আর কার কি প্রবলেম বলো। স্যার একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থাকে না, একবার কমে তারপর আবার বাড়ে, একবার কমে তারপরে হ্যাঁ ওই যে দুইটা কার্ভ থাকে। জি স্যার ওটা ওইটা ওটা একটু ওটা হলো বুঝিয়ে। ওটা SN2 SN1 সরি SN1 রিঅ্যাকশন, এই যে SN1 রিঅ্যাকশন, এটা এরকম। এই যে এটা হলো ইন্টারমিডিয়েট, এটা হলো ইন্টারমিডিয়েট, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। রিঅ্যাকশন কিরকম, এই যে এটা কিসের জন্য হয়, এই যে এটার জন্য ধরো টারশিয়ারি অ্যালুমিনিয়াম অ্যালকেন রিঅ্যাক্ট করলো OH এর সাথে, তাহলে আমাদের হবে হলো এটা OH গ্রুপ, আর এখানে হলো CH3 Br মাইনাস। শুধু এটা টারশিয়ারি SN1 দেয় না? টারশিয়ারি SN1 দেখেন, আচ্ছা, আর সরি SN1 আর সেকেন্ড SN2 দেওয়া হলো প্রাইমারি, আর SN 50-50 দেওয়া হলো দুইটাই, সেটা হলো সেকেন্ডারি। সেকেন্ডারি ক্ষেত্রে সাধারণত আমাদের আসে না, সেকেন্ডারি আসলে যে কোনো একটা দিলেই হবে। না বলো আর কার কি বলো, বলো তাদের বলো। আর পরীক্ষা দিয়ে তোমরা সবাই একটা কি বলে একটা ফাইল অ্যাটাচ করার চেষ্টা করবা, একটু ফাঁকা ফাঁকা করে লেখো, যাতে দেখতে সুবিধা হয়, হিজিবিজি করে লেখো না। বলো আর কার কি বলবেন বলো। এই যে একটা কোশ্চেন পেপার বের করে এরকম করে যতটুকু পারো ততটুকু করবা, ট্রাই করবো। আমরা যখন তো সলভ করবো তখন তো ডিসকাস করবোই, কিন্তু মার্কস কিন্তু এখন আগে। হ্যাঁ বলো আর কার কি বলবেন বলো। এই তোমরা এই আমি যেটা জিজ্ঞেস করছিলাম ওটা বলতে পারো না, কি বললাম? আর নাই কেউ ইউজ করো না, মানে অডিও রেকর্ডার কোনটা, কোন অ্যাপটা ভালো? সাকিব কি যেন বলতে স্যার বলতো, যে কল রেকর্ডার, কল রেকর্ডার। স্যার ওইটা আমি জানি না স্যার কোনগুলো ভালো। আমি ট্রাই করছিলাম কিন্তু একটাও কাজ করে না। কাজ করলে প্রথম ঘন্টায় কাজ করে, এরপর আর কাজ করে না। এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা আর হলো স্ক্রিন রেকর্ডার, স্যার ওইটা স্ক্রিন রেকর্ডার কোনটা ভালো? ওইটা এখনো ডাউনলোড করি নাই। স্যার স্ক্রিন রেকর্ডারের জন্য তো ফোনের মধ্যে বিল্ট ইন অ্যাপ থাকে একটা। সব ফোনে থাকে? জি স্যার না স্যার সবসময় সব ফোনে থাকে না, মানে ডিপেন্ড করে আর কি। আচ্ছা আচ্ছা, বিল্ট ইন ছাড়া আমরা কোনো নাই
মানে এমনি অ্যাপ ডাউনলোড করলে হয় না? আছে এমন কি? স্যার আছে কয়েকটা কি বলতো? নাম বলতো? সাকিব আমার তুই দিয়ে দিস তো একটু মেসেঞ্জারে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমি কয়েকটা দেখে আপনি দিয়ে দেবেন। আচ্ছা দিন। হ্যাঁ বলো, আর কার কি বল, অর্গানিক আর কার কি বললাম বলো। হ্যাঁ বলো, কোশ্চেন দিলে বলো, তোমরা কি অর্গানিক কি পড়ছো কিছু নাকি পড়ো নাই? আসলে মানে এখানে আমি একটা হ্যালো, জি স্যার। চলো আমি এটি খেয়াল করো, এখন কত যে টপিক টেস্ট আসলে দিতে চাও কারা, মক টক দিতে চাও কারা? যদি এভাবে ক্লাস করা হবে না, যারা ক্লাস করো সিরিয়াসলি করো, এইভাবে করে তো কাজ হবে না, এ টু তে ঝামেলা পড়ে যাবা। এ টু কি, এ টু এ সব রেজাল্টে ডিপেন্ড করতেছে এইটার উপর, মানে পুরো মান সম্মান ডিপেন্ড করতেছে এটার উপর। তোমরা কি করতেছো? পড়ালাই তো করতেছো না, অ্যাক্টিভ ভাবে তো পড়ালাই করতেছো না। আইএলটিএস সবার শেষ নাকি এখানে করো বাকি আছে? স্যার বলছি তো আমার বাকি আছে। কি পড়ালেখা স্যার করতেছো? হ্যাঁ স্যার, ডিসেম্বরে দিব স্যার। আর ওটা না, তুই কি এমনি এই কেমিস্ট্রি পড়ালেখা করতেছিস না করতেছিস না? হ্যাঁ শুরু করছি স্যার, কয়েকদিন হইলো আর কি। কয়েকদিন তো। অর্গানিক কালকে পরীক্ষা, তাহলে কিভাবে দিবি? দিব স্যার, কিছু দূর হয়েছে। অর্গানিক এরপরে আমার কথা শোনো, আমরা টপিক টেস্ট এরপরে যেটা নিব, অর্গানিক দেওয়ার পর অর্গানিক ডিসকাস করার পর আবার অর্গানিক টপিক টেস্ট নিব। আর তোমাদের মনে করো আমরা এরপরে যে টপিক টেস্টটা নিব অর্গানিক করার পর, অর্গানিক করার পর প্র্যাকটিস করার পর, আচ্ছা আমরা কত নম্বর চ্যাপ্টার ধরো, 1 মিনিট। আমাদের আচ্ছা এখন যেন কোন চ্যাপ্টার পড়াচ্ছি তোদের? ইকুইলিব্রিয়া না? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা আর একটা চ্যাপ্টার ইনঅর্গানিক বাকি আছে আমাদের। ইকুইলিব্রিয়ামের পর ওটা করতে আর বেশি সময় লাগবে না অবশ্য। আচ্ছা তোমাদের প্রথমে আমি যে এর পরের টপিক টেস্ট নিব আমি একটু বলে দিচ্ছি, তোমরা পড়তে থাকো। মানে টপিকটা নিব কিভাবে, আমি যেদিন ধরো ফ্রাইডেতে যদি নেই, তাহলে অবশ্যই আমরা তার আগের ক্লাস একটু ডিসকাস করবো, বা তার আগের ক্লাস আমরা এই এরপরে অর্গানিক কালকে পরীক্ষার পরে আমি নেক্সট উইকে একটা চ্যাপ্টার শেষ করে তারপরে হয় ফ্রাইডেতে অথবা ওয়েডনেসডে, যে কোনো একদিন, সম্ভবত ওয়েডনেসডেতে নিব তোমাদের টপিক টেস্ট হলো তোমার ট্রানজিশন মেটাল আর হলো তোমার এন্ট্রপি। এটা ফার্স্ট টপিক টেস্ট হবে, লিখে রাখো সবাই, সবাই লিখে রাখো। তারপরে নিব হলো অর্গানিক স্যার ট্রানজিশন মেটাল আর এন্ট্রপি। হ্যাঁ এন্ট্রপি, হ্যাঁ এই চ্যাপ্টার দুটো আমরা আগে পড়েছি না? জি স্যার। হ্যাঁ এটা এটা স্যার এটা আবার তোমরা রিপিট করবেন স্যার? মানে আমাদের টপিকের প্রথম যেটা হবে হলো ট্রানজিশন মেটাল আর এন্ট্রপি। তোমরা পড়তে থাকো, আমরা নেক্সট উইকে একটা ক্লাস এটা নিয়ে আমরা ডিসকাস করব, আমি বলে দেব। তোমরা পড়তে থাকো, মনে করো কালকে এন্ট্রপিটা আগে এক্সামটা পড়ো। হবে? হ্যাঁ কালকে হবে, কালকে তো অর্গানিক, কালকে অর্গানিক দেওয়ার পর পড়বা, আজকে তো আর পড়তে বলিনি। কালকে অর্গানিক দেওয়ার পর তারপর তোমরা মানে এন্ট্রপি আর ট্রানজিশন মেটাল এই দুইটা মানে তুমি কিভাবে পড়বা খেয়াল করো। এখানে কিন্তু পেপার 4 পেপার 5 দুইটা পেপারই পরীক্ষা থাকবে, মানে পেপার 4ও হবে পেপার 5ও হবে। এখন কত হলো তোমরা যেটা করবা, যেটা করা উচিত তোমাদের, তোমরা একটা চ্যাপ্টারের যতটুকু পড়াইছি বই টই দেখবা, দেখার পর যদি কোনো প্রবলেম ফেস করলো, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ওই ক্লাসে ওইগুলি দিয়ে ডিসকাস করবো। কিন্তু আমার কথা শোনো, পড়ে তারপর আসবা। কেউ না পড়ে খালি কোশ্চেন জিজ্ঞেস করলে কিন্তু পরে কিন্তু আমি আউট করবো, তাহলে আমি বুঝতে পারবো কে কতটুকু পড়ছো। তাই ঠিক মতো পড়ে এসে যার যেটা প্রবলেম সেটা ডিসকাস করবা। যারা ক্লাস ঠিক মতো করছো একটু রিভিশন দিয়ে আসবা, ভালো করে একটু বুঝে, তাদের প্রবলেম কম থাকবে আমি যেটুকু জানি। তাই একটু পড়ে আসবা, না পড়ে আসবা না কিন্তু কেউ, আমি আগে থেকে বলে দিচ্ছি।
তোমাদের প্রথম টপিকটা হলো এন্ট্রপি আর ট্রানজিশন মেটাল। হ্যাঁ, তাহলে তোমরা কালকে স্যার হ্যাঁ বলো। স্যার এই যে অর্গানিক প্রোটিনস এর স্ট্রাকচারস অফ ডিএনএ হ্যাঁ, কি পরে আমাদের আর নাই? পরে হ্যাঁ আছে, হ্যাঁ ওটা কম, অত আচ্ছা। বেশি নাই, আছে তাও প্রাইমারি সেকেন্ডারি আছে। এইটা মানে ওই ইসের পরটা শেষ করবো আমরা, এই যে ইনঅর্গানিকটা পার্ট কমপ্লিট করার পর তারপরে ধরবো। আমাদের আছে হলো Okay, কি sir. বলে এটাকে, ওই অর্গানিক না অ্যানালিটিক্যালটা বাকি আছে, অ্যানালিটিক্যাল আর হলো আচ্ছা স্যার। এই যে প্রোটিনটা, এই পার্টটা আমরা একসাথে পড়াবো। এবারে এটা লাস্টে, এগুলি সব পড়ানোর পরে লাস্টে পড়াবো এটা আমরা। হ্যাঁ, তাহলে কি অর্গানিক আর কারো কোনো প্রবলেম নাই? হ্যাঁ, তাহলে কালকে পরীক্ষা দিয়ে দিন আপনারা সবাই ভালো করে। ঠিক আছে, আমি কি বলছি, শুধু পেপার পরের কোশ্চেনগুলি থাকবে, একটু ফাঁকা ফাঁকা হলে স্ট্রাকচারগুলো ঠিক মতো ড্র করে তারপর করে দিও। ঠিক আছে, তাহলে আমি মিটিং এন্ড করে দিলাম আজকে। হ্যাঁ, ওকে স্যার। ওকে, বাই।